হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। যারা মাধ্যমিক দিচ্ছ তাদের জন্য আমি সিরিজটা শুরু করেছি এবিটি টেস্ট পেপারের সমাধানগুলি। যারা এর আগে 5টি সেট দেখোনি তারা দেখে নাও, প্লেলিস্টে গিয়ে দেখে নাও। সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু আলোচনা করা রয়েছে। এমসিকিউ আলোচনা করা হয়নি, কারণ এমসিকিউ প্রশ্নের উত্তরগুলো এবিটি টেস্ট পেপারের কাছে পেছনের দিকে রয়েছে। তাই আমরা বড় প্রশ্নগুলো আলোচনা করছি, বিশেষত ব্যাকরণগুলি। তো আজকে আমরা আলোচনা করব 6 নম্বর সেট। পৃষ্ঠা নম্বর হচ্ছে, দেখতে পাচ্ছ তোমরা, 186। তো প্রশ্নের উত্তরগুলো আমি লিখে নিয়েছি এবং তোমাদের সুবিধার্থের জন্য, তোমরা যাতে বুঝতে পারো এবং তাড়াতাড়ি আমি বলতে পারি, সময় বেশি নষ্ট না করে। তো চলো আমরা শুরু করি আজকে 6 নম্বর সেট। তো তার আগে বলি, তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো, তাহলে সমস্ত প্রশ্নের উত্তরগুলো তোমরা দেখতে পাবে। না হলে কিন্তু অনেক কিছু তোমরা মিস করে দিবে। তো দেখো, শুরু করি। প্রথম প্রশ্ন বলেছে, অনুক্ত কর্তা কাকে বলে? তোমাদের কাছে অবশ্যই এবিটি টেস্ট পেপার রয়েছে, আশা করি সবাই কিনে নিয়েছো। তো দাগ নম্বর এবং প্রশ্নগুলো তোমরা দেখে নিতে পারো। দেখো, রয়েছে প্রথমে যে অনুক্ত কর্তা কাকে বলে। দেখো, উত্তর হবে ভাববাচ্যের কর্তাকে অনুক্ত কর্তা বলে। এরপরে দেখো রয়েছে যেটা বিশেষ্য খণ্ডের উদাহরণ দাও। বিশেষ্য খণ্ড অর্থাৎ নবীন পড়ছে, এখানে নবীন হচ্ছে বিশেষ্য খণ্ড। এরপরে দেখো রয়েছে কোন সমাসের ব্যাস বাক্য হয় না? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। উত্তর হবে নিত্য সমাসের ব্যাস বাক্য হয় না। এরপরে রয়েছে দেখো 2-4 যে চারিদিক অন্ধকারে ছাইয়া গেল, কারক ও বিভক্তি নির্ণয় করো। অন্ধকারে দাগ রয়েছে, এটা হবে অধিকরণ কারকে এ বিভক্তি। এরপরে দেখো রয়েছে 2-4-5 যে লুপ্ত কর্তা ভাববাচ্যের একটি উদাহরণ দাও। এর আগে পেজে আমরা করিয়েছিলাম, এখানেও রয়েছে সেই একই প্রশ্ন, যে লুপ্ত কর্তা ভাববাচ্যের একটা উদাহরণ। উত্তর হচ্ছে আশা হোক। আমি যদি বলি যে আপনার আশা হোক, কর্তা হচ্ছে আপনার, সেটা হারিয়ে গেল, উজ্জ্ব থাকলো, তাই আশা হোক। অর্থাৎ লুপ্ত কর্তা বলেছি, তাই লুপ্ত কর্তা। আশা করি তোমরা দেখতে পাচ্ছ, এবং যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করতে ভুলো না। তাই বলছি, বন্ধুদের কাছে শেয়ার করো এবং নিজেরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কাছে থাকো, এইভাবে পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য। এরপরে দেখো 2-4-6 ঋষি বালক ব্যাস বাক্য সমাসের নাম। তবে যিনি ঋষি তিনি বালক সাধারণ কর্মধারয় সমাস। এরপরে 2-4-7 আমার অপরাধ হয়েছে, কর্তৃবাচ্য লিখতে হবে যে আমি অপরাধ করেছি। এরপরে দেখো 2-4-8 যে সকলে খেলছে, বাক্যটির উদ্দেশ্য ও বিধেয় সম্প্রসারণ ঘটায়। এর আগে আমরা একটা করেছিলাম, সেখানে ছিল বাক্যের বিধেয় সম্প্রসারণ ঘটানোর কথা। আজকে প্রশ্নটা আমরা দেখতে পাচ্ছি বাক্যটির উদ্দেশ্য এবং বিধেয় সম্প্রসারণ ঘটানোর কথা। এবার হচ্ছে গ্রামের মাঠে সকলে ক্রিকেট খেলছে। দেখো সকলে, তার আগে আমি যোগ করছি গ্রামের মাঠে, অর্থাৎ উদ্দেশ্যটাকে আমি বাড়িয়েছি। আবার খেলছে, কি খেলছে? ক্রিকেট। এবার দেখো 2-4-9 রয়েছে যে একটা পরিচয় থাকা চাই। অনুজ্ঞাসূচক বাক্যে লেখো কি হবে? উত্তর হবে একটা পরিচয় থাকুক। আমরা জানি এটা উপদেশমূলক বাক্য। এবার 2-4-10 যে কর্মবাচ্যের উদাহরণ দাও। কর্মবাচ্যের উদাহরণ কি হবে? আমার দ্বারা ভাত খাওয়া হয়, যে কর্মবাচ্যের উদাহরণ। এরপরের পেজ দেখে নাও, 212 পৃষ্ঠা, 7 নম্বর সেট টেস্ট পেপার। তোমরা মিলিয়ে নাও প্রশ্ন এবং উত্তরগুলো। আশা করি তোমরা দেখতে পাচ্ছ এবং সমস্ত উত্তর লিখে দিয়েছি তোমাদের সুবিধার্থে। দেখো, শূন্য বিভক্তি কাকে বলে? দারুণ প্রশ্ন এবং খুব গুরুত্বপূর্ণ। যে বিভক্তি শব্দকে পরিণত করে, যে বিভক্তি শব্দকে পদে পরিণত করে কিন্তু নিজে অপ্রকাশিত থাকে, তাকে শূন্য বিভক্তি বলে। এবার দেখো 2-4-2 সাধন কর্তা কাকে বলে? এর অন্য নাম কি? দেখো, যখন যন্ত্র, উপায় বা উপকরণকে কর্তা হিসেবে ব্যবহার করা হয়, তখন সেই কর্তাকে সাধন কর্তা বলে। এর অন্য নাম হচ্ছে উপকরণ কর্তা। যেমন ঢেঁকি স্বর্গে গিয়েও ধান ভানে। এরপরে 2-4-3 আলো তার ভরবে এবার ঘর, কারক বিভক্তি নির্ণয় করতে বলা হয়েছে। কে ভরবে? আলো ভরবে, তাহলে কর্তা এখানে আলো, তাই এটা হচ্ছে কর্তৃকারক এবং শূন্য বিভক্তি। এরপরে দেখো রয়েছে 2-4-4 যে বাক্যাশ্রয়ী সমাস কাকে বলে? উদাহরণ দাও। বাক্যাশ্রয়ী সমাস কাকে বলে? দেখো,
যে বাক্য বা বাক্যাংশ যখন সমাসবদ্ধ পদ রূপে ব্যবহৃত হয়, কি বললাম, বাক্য বা বাক্যাংশ অর্থাৎ বাক্যাশ্রী, তাহলে বাক্য কাশ্রী করবে, তাই বাক্য বা বাক্যাংশ যখন সমাসবদ্ধ পদ রূপে ব্যবহৃত হয় তখন তাকে বাক্যাশ্রী সমাস বলে। যেমন বসে আঁকো প্রতিযোগিতা। এরপরে 2, 4, 5 হচ্ছে দ্বিগু সমাস ও সংখ্যাবাচক বহুব্রী সমাসের পার্থক্য কি? দেখো, দ্বিগু সমাসে পরপদ ও সংখ্যাবাচক বহুব্রীতে অন্য অর্থ প্রাধান্য পায়। এবার দেখো 2, 4, 6 এনাকি পত্রীর ব্যাস বাক্য সহ সমাস। এনাকি এন অক্ষীর ন্যায়, অর্থাৎ এটি হচ্ছে কিন্তু বা অক্ষী যা, এটি হচ্ছে মধ্যপদলোপী বহুব্রী সমাস। মধ্যপদলোপী বহুব্রী সমাস। এরপরে কি রয়েছে দেখো, রয়েছে যেটা যে 2, 4, 7 সাপেক্ষ পদ কোন বাক্যে ব্যবহৃত হয়? উদাহরণ হচ্ছে জটিল বাক্যে আমরা জানি শর্ত থাকে যে যদি তুমি আসো তবে আমি যাব। এরপরে 2, 4, 8 যে স্বরগোল শোনা যাচ্ছিল তা মিলিয়ে গেল দূরে। যৌগিক বাক্যে আমরা জানি যৌগিক বাক্যে এবং দিয়ে যোগ করতে হয়, তাহলে স্বরগোল শোনা যাচ্ছিল এবং তা দূরে মিলিয়ে গেল। 2, 4, 9 আর 2, 4, 10 করা হয়নি, কারণ এর উত্তরটি এর আগের পেজে রয়েছে, তোমরা দেখে নিতে পারো প্লে লিস্টে গিয়ে। এরপরে যেটা আমরা করব পরের সেট, দেখো রয়েছে এখানে 8 নম্বর সেট। কি আছে এখানে? পৃষ্ঠা নাম্বার বলছি দেখো 231 রয়েছে। দেখো প্রথমে যে পোকাটা উড়ে গেল, কারক করতে হবে। এখানে কে উড়ে গেল? পোকাটা উড়ে গেল, তাই কর্তৃকারক। ঠিক আছে, এটা এই যে মূল জিনিস হচ্ছে যে পোকাটা। ঠিক আছে, পোকাটা উড়ে গেল, কে উড়ে গেল? পোকাটা, তাহলে কর্তৃকারক এবং পোকাটা টা নির্দেশক যোগে। এবার দেখো লক্ষণাত্মকরণের একটা উদাহরণ বলেছে যে লক্ষণাত্মক মানে চেনা হবে, সেটি হচ্ছে পৈতাই বামুন চেনা যায়। এরপরে দেখো 2, 4, 3 যে সমাসের পরিভাষাগুলি লিখো। সমাসের পরিভাষা, সমাস যারা দেখোনি তারা প্লে লিস্টে গিয়ে দেখে নাও, সমাস সম্পর্কে সুন্দরভাবে আলোচনা করা রয়েছে এবং সেখানকার পরিভাষাগুলি হচ্ছে এগুলা: পূর্বপদ, পরপদ, সমস্যমান পদ, সমস্ত পদ ও ব্যাসবাক্য। এরপরে দেখো 2, 4, 4 যে বহুব্রীহি শব্দের ব্যাসবাক্য নির্ণয় করো। তোর হবে বহুব্রী বা ধান্য আছে যার। এবার 2, 4, 5 দেখো, এলো ওরা লোহার হাত করি নিয়ে, ভাব বাচ্চা করলে হবে ওদের লোহার হাত করি নিয়ে আসা হলো। এবার 2, 4, 6 জটিল বাক্যের উদাহরণ দিতে বলেছি, আমি একটু আগে বলে দিলাম, আবার সেই উদাহরণটা বলছি যে যদি তুমি আসো তবে আমি যাব। এরপর দেখো 2, 4, 7 রয়েছে যেটা, সেটি হচ্ছে নদীর বিদ্রোহের কারণ তার বোধগম্য হইয়াছে। কর্তৃবাচ্য করতে হবে, কর্তৃবাচ্য করলে হবে যেটা, সেটা হচ্ছে নদীর বিদ্রোহের কারণ সে বুঝিতে পারিয়াছে। এরপরে দেখো 2, 4, 8 2, 4, 8 রয়েছে যে আধার আধেয় সম্বন্ধের একটি উদাহরণ দাও। তো হচ্ছে কলসির জল খুব ঠান্ডা হয়, যে আধার আধেয় সম্বন্ধ। এবার দেখো 2, 4, 9 নিত্য সমাসের বিশিষ্টতা কি? মানে নিত্য সমাস কাকে বলে বলে দিলে হয়ে যাবে। দেখো নিত্য সমাসের ব্যাস বাক্য হয় না, যদিও বা হয় সেটি হচ্ছে অন্য পদের অর্থ সাহায্য নিতে হয়। এরপরে 2, 4, 10 রয়েছে। দেখো 2, 4, 10 হচ্ছে যে অনুষ্কা ভালো গান করে। এটি হচ্ছে অনুষ্কা হচ্ছে বিশেষ্য এবং ভালো গান করে এটা হচ্ছে ক্রিয়া। কেন বলছে? বাক্যটির বিশেষ্য খণ্ড এবং ক্রিয়া বিশেষণ খণ্ড বাজে চিহ্নিত করো। তাহলে বাক্যটির বিশেষ্য খণ্ড এবং ক্রিয়া, আমরা জানি বিশেষ্য কোনো কিছু নাম বোঝালে সেটি হয় বিশেষ্য, তাই অনুষ্কা এটি নাম বুঝিয়েছে একজন ব্যক্তি, তাই এটি হচ্ছে বিশেষ্য। এবং সে যে গান করে এটা হচ্ছে ক্রিয়া, কোনো কিছু করা হচ্ছে ক্রিয়া আমরা জানি, তাহলে গান করে এটি কিন্তু ক্রিয়া। তাহলে অনুষ্কা ভালো গান করে বাক্যটির বিশেষ্য খণ্ড এবং ক্রিয়া বিশেষণ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে এই ছিল আমাদের আজকের আলোচনা। আমরা আজকে 3টি সেট আলোচনা করলাম, 6, 7 এবং 8, অর্থাৎ 186 পৃষ্ঠা, 212 পৃষ্ঠা এবং 231 পৃষ্ঠা। যদি ভালো লাগে অবশ্যই লাইক করো এবং কমেন্ট করো, আর চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে কাছে থাকো, কারণ এর পরের পেজগুলো আমরা আবার আলোচনা করব। এর আগে যারা দেখোনি তারা প্লে লিস্টে যাও, প্লে লিস্টে গিয়ে এর আগের সেটগুলো তোমরা দেখে নিতে পারো। এরপরে আমরা আলোচনা করব বাংলার সাজেশন কিছু
সেগুলো তো অবশ্যই দেখতে হবে, তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কাছে থাকতে হবে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে আবার নতুন ভিডিওতে।